ওকে, দেখো ফার্স্টে আমাদেরকে এখানে যেটা করব আমরা এনথালপি অফ কম্বাসন লিখিয়েছিলাম, রাইট? এক্সপ্লেন করেছিলাম লাস্ট ভিডিওটার মধ্যে। আমার নেট চলে যাওয়ার পরে সবাই দেখে নিছো না? কম্বাসন, যে 1 মোল অফ সাবস্টেন্সকে বার্ন করতে যে অ্যামাউন্ট অফ এনার্জিটা রিলিজ হয় বার্ন করে, ওইটাকে আমরা এনথালপি অফ কম্বাসন বলি। আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে উইল বি ডুইং some experiments, two experiments. First one is an experiment to measure the enthalpy of combustion. হেডিং দাও সবাই। বললাম আজকে আমি ভিডিও রেকর্ডিং করা বন্ধ করে দিব কালকে থেকে। তারপরও মানুষের সিরিয়াস করা, কি বলবো। সবাই হেডিং দিছো? ওকে, একটা ডায়াগ্রাম আছে এখানে। ওকে, ডায়াগ্রামটা ড্র করে নাও আগে। Thermometer, thin aluminum can, water, ড্র করো, ড্র করো, ড্র করো, ড্র ইট। ড্র ইট আউট ফার্স্ট। ড্রয়িং শেষ হলে আমাকে বলো।
তামিম কি কোয়েশ্চেন করছিল? হ্যাঁ, বইয়ে আছে। বইয়ে আছে, অবভিয়াসলি বইয়ে থাকবে, কেন বইয়ে থাকবে না? বাট ইউ হ্যাভ টু ড্র ইট, এখনই ড্র করে নাও, পরে বইয়ের থেকে ড্র করবে না। জাস্ট একটা রাফ স্কেচ করো so that you can understand what's happening. ড্রট মানে হচ্ছে বাতাস আসাটা বন্ধ করবে। হ্যাঁ হ্যাঁ, আই নো, দাঁড়াও। ওকে, সো প্রসিডিউরস দেখো, প্রসিডিউরস গুলো লিখো। Ethanol is used as a fuel in a simple lamp, যেটাকে আমরা স্পিরিট ল্যাম্প বলি। The mass of lamp is taken with stopper, wick, and ethanol 250 cm cube of water is taken in a thin aluminum can. A thermometer is used to record the initial temperature of water. Light the lamp and place it directly under the can so that most of the flame touches the metal and most of the heat produced pass through the metal and into the water. লেখা শেষ হলে আমাকে বলো। Number 6, water is stirred and the final temperature is recorded. The flame is extinguished and the mass of the lamp is taken again.
স্যার এক্সপ্লেইন করছি ওয়াই অ্যালুমিনিয়াম ক্যান বিকার দিলে প্রবলেমটা কি হবে গ্লাস ইজ আ ব্যাড কন্ডাক্টর অফ হিট আমার এখানে এমন একটা কি জিনিস দরকার যেটা এইখানে হিটটাকে অ্যাবজর্ব করে নিতে পারবে তুমি এখানে জিনিসটা খেয়াল করো সবাই আগে একটু লেখা শেষ করো দেন আই এম গোনা এক্সপ্লেইন দ্য হোল থিং কপার কেন হতো কোনো সমস্যা নেই গোল্ড কেন দেবা তোমাকে এখানে গোল্ড দিতে হবে না গোল্ড তুমি কি ল্যাবের মধ্যে গোল্ড নিয়ে ঘুরবা সবার লেখা শেষ করো এটা হ্যাঁ ইথানলটাকে স্পিরিট বলা হয় লেখা শেষ হলে আমাকে বইলো সবার লেখা শেষ লেখাটা শেষ করো কুইকলি ডান ডান ওকে দেখো ফার্স্টে তোমাকে বলছেন এক্সপেরিমেন্ট টু মেজার দি এনথালপি অফ কম্বাশন এখন তোমাকে বলছে আমরা যে একটা এক্সপেরিমেন্ট করব যেটার মধ্যে আমরা এনথালপি অফ কম্বাশন মেজার করতে পারি তো তুমি একটা ফুয়েল নিয়েছো এখানে ফুয়েলটা হচ্ছে ইথানল দিস ইজ ইয়োর ফুয়েল এটাকে আমরা একটা স্পিরিট বার্নার ছোট ল্যাম্পের মধ্যে রাখছি রেখে আমরা উপরে এরকম একটা অ্যালুমিনিয়াম ক্যান অথবা কপার ক্যান তুমি যেটাই নাও একটা ক্যান নিব যেটা হুইচ ইজ এ ভেরি গুড অ্যাবজর্বার অফ হিট আমি ওইটার মধ্যে এরকম করে যে এই ইউ সি দ্যাট সুতা হিয়ার ইউ সি দ্যাট থ্রেড এইটাকে আমরা বলি উইক এটাকে কি বলা হয় উইক বলা হয় এটাকে okay and you have a stopper here you have your ethanol and you can see there is a small opening for water to get in sorry water বলছি for কি বলে নাম কি air to get in and you have water in an aluminum can and you have thermometer to measure the temperature পাশে দেখতে পারতেছো তোমার ড্রট মানে বাতাসের ঝোঁকা এইটা প্রিভেন্ট করার জন্য দুই সাইডে দুইটা স্ক্রিন দেওয়া আছে সো দ্যাট তোমার ফ্লেমটা যেন তিরিং বিরিং না করে যেন ডিরেক্টলি হিটটা এই জায়গার মধ্যে কি করে অ্যাপ্লাই হয় সো এর জন্য আমরা কি করব এটাকে যত কাছাকাছি নেওয়া পসিবল আমরা ঠিক তত কাছাকাছি নিব বলো স্ক্রিনগুলোর কারণে না 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 এটা তোমার অক্সিজেন তো এটা তো ওপেন আছেই তোমার এটার জন্য কোনো ইয়া হবে না নাম কি অক্সিজেন কনসেন্ট্রেশনকে উইকটাকে উইক এটা জন উইক না দিস ইজ দ্য সুতাটাকে আমরা উইক বলি এটাকে আমরা উইক বলি ওকে জন এটা ওই জন উইক না দিস ইজ আ উইক উইক বলতে যে তোমার এই যে সুতাটা এটাকে আমরা উইক বলি সো ফার্স্টে তুমি কি করবা মনে করো ইউ স্টার্টেড উইথ 50 গ্রাম অফ ইথানল এটা বার্ন করার পরে তুমি দেখলা 40 গ্রাম অফ ইথানল হয়ে গেছে বাকি তাহলে বার্ন হলো কতটুকু 10 গ্রাম এটা ছিল তোমার রিমেইনিং এখন তুমি ফাইন্ড আউট করতে চাও যে এই 10 গ্রাম বার্ন করে কতটুকু এনার্জি মানে ও লিভ দিয়ে আবার জয়েন দাও
wait, can we use anything else instead of ethanol? Yeah, you can use anything else instead of ethanol. এখানে ফুয়েলটা ইথানল ইউজ করছে। সো আমরা ফাইন্ড আউট করতে চাই যে এই 10 গ্রাম বার্ন করে আমরা কি করতে পারি, and can we use হ্যাঁ, yes we can use any fuel instead of ethanol। আমরা ফাইন্ড আউট করতে চাই যে এই 10 গ্রাম বার্ন করে আমরা কতটুকু হিট এনার্জি পাচ্ছি। তো সবার আগে যে কাজটা করবা, ফার্স্ট স্টেপ, প্রসিজার নাম্বার 1, ethanol is used as a fuel in a simple lamp and or a spirit lamp। আমি ইথানলকে ফুয়েল হিসাবে ইউজ করছি একটা সিম্পল ল্যাম্প এর মধ্যে অথবা স্পিরিট ল্যাম্পে। দেন আমি কি করব, ফার্স্টে ল্যাম্পটার মধ্যে আমি ইথানলটা নিলাম। সেকেন্ড কাজ যেটা করব, আমি এই ল্যাম্পটার প্লাস ভিতরে যে সুতাটা আছে প্লাস টপার প্লাস তোমার যে অ্যালকোহলটা এখানে আছে, দ্যাট মিনস যে ফুয়েলটা আছে ইথানল, এই সবগুলাকে অ্যাড আপ করে আমি তার ম্যাসটা ফাইন্ড আউট করব। আই উইল ফাইন্ড আউট দি ম্যাস। তাহলে কি বলা হলো, দ্য ম্যাস অফ দ্য ল্যাম্প ইজ টেকেন উইথ স্টপার, ইথানল, উইক অ্যান্ড কি কোয়েশ্চেন নেট প্রবলেম। আচ্ছা, এরপরে তুমি যে কাজটা করবা ম্যাস নেওয়া হয়ে যাওয়ার পরে, দ্য ফার্স্ট থিং ইউ ডু ইজ, তুমি এই যে বিকারটা ছিল এইটার মধ্যে, এই বিকার বলছে এই যে ক্যানটা ছিল, ফারদিনের কোয়েশ্চেন ছিল যে ওয়াই নট আ বিকার, ওয়াই আ থিন অ্যালুমিনিয়াম ক্যান অর কপার ক্যান। রিজনটা হচ্ছে তুমি যদি এখানে বিকারটা নাও, গ্লাস নিবা, গ্লাস ইজ নট আ ভেরি গুড কন্ডাক্টর অফ হিট। সে কি করবে, অ্যাবজর্বার অফ হিট। তো অ্যালুমিনিয়াম ক্যানটা যে এই মেটালটা তাড়াতাড়ি অ্যাবজর্ব করে নেবে, সো তোমার হিট লস হওয়ার চান্সেস অনেক কম। আমার এখানে হিট লস হলে আমার ডেটার মধ্যে এক্সপেরিমেন্টাল ভ্যালুটা আমি এক্সাক্ট ভ্যালুটা পাবো না, সো আমাকে এমন একটা কিছু নিতে হবে যেটা খুব ভালো হিটের কন্ডাক্টর। সো সেকেন্ড কাজ আমি যেটা করবো, এটার মধ্যে আমি ওয়াটার নিব, দিস ওয়াটার শুড বি 250 সিএম কিউব। আরেকটা জিনিস এখানে একটা অলওয়েজ মনে রাখবা, 1 সিএম কিউব ইজ ইকুইভ্যালেন্ট টু 1 গ্রাম। 1 সিএম কিউব উইল অলওয়েজ বি ইকুইভ্যালেন্ট টু 1 গ্রাম, এটা মনে রাখো। বনসেন বার্নার দিয়ে আমি গ্যাস দিয়ে বার্ন করছি, আমি এখানে একটা পার্টিকুলার ইথানলকে বার্ন করে, আমি মাত্র বললাম যে ইথানলকে বার্ন করে কতটুকু এনার্জি রিলিজ হবে আমি ওটা ফাইন্ড আউট করব। ওকে, সো আমরা যখন এরকম ভলিউম মেজার করবো, হ্যাঁ 1 সিএম কিউব উইল বি ইকুইভ্যালেন্ট টু 1 গ্রাম, আমরা যখন ক্যালকুলেশন করবো এটা মাথায় রাখো। সো আমি দেখো এখানে লিখেছি 250 সিএম কিউব ব্র্যাকেটে 250 গ্রাম অফ ওয়াটার ইজ টেকেন ইন আ থিন অ্যালুমিনিয়াম ক্যান। আমরা একটা অ্যালুমিনিয়াম ক্যানের মধ্যে 250 সিএম কিউব অফ ওয়াটার নিয়েছি অথবা 250 গ্রাম অফ ওয়াটার। আফটার দ্যাট তুমি এটার মধ্যে কি করবে, একটা থার্মোমিটার পুট করবা অ্যান্ড ইউ মেজার দ্য ইনিশিয়াল টেম্পারেচার। আফটার দ্যাট আমি কি করব, এই লাইট ল্যাম্পটাকে জ্বালাবো, আই উইল লাইট দ্য ল্যাম্প অ্যান্ড আই উইল প্লেস ইট ডিরেক্টলি আন্ডার দি ক্যান। আমি ডিরেক্টলি এটাকে ক্যানের আন্ডারে রাখবো, সো দ্যাট আমাকে মেক শিওর করতে হবে ম্যাক্সিমাম ফ্লেম যেন এই ক্যানটাকে টাচ করে, সো দ্যাট হিট এনার্জি সারাউন্ডিংসের লসটা যেন কমে যায়, so that most of the flame touches the metal and most of the heat produced pass through the metal into the can, যেন ম্যাক্সিমাম হিট এই মেটালটার থেকে এই ওয়াটারটার মধ্যে ক্যানটার মধ্যে যেন পাস করে। দ্যাটস ওয়াই আমার যত ক্লোজ ডিস্টেন্সে এটাকে রাখা যায় আমরা ঠিক তত ক্লোজ ডিস্টেন্সে রাখবো। আফটার দ্যাট আমি ওয়াটারটাকে স্টার করব। স্টার করা হয়, যারা বুঝো না এটা, ফর ইউনিফর্ম হিটিং, যেন হিটিংটা ডিস্ট্রিবিউটটা অর টু ডিস্ট্রিবিউট হিট ইভেনলি, তোমার হিটটা যেন ইভেনলি ডিস্ট্রিবিউট হয়, এর জন্য আমরা এটাকে কি করব, ওয়াটারটাকে স্টার করব অ্যান্ড উই উইল রেকর্ড দি ফাইনাল টেম্পারেচার। যে ফাইনাল টেম্পারেচারটা আসবে ওটাকে আমরা রেকর্ড করব। রেকর্ড করার পরে আমরা যেটা করব, ফ্লেমটাকে এক্সটিংগুইশ করে ফেলবো। ফ্লেমটাকে এই যে এখানে যেমন দেখছো লিডটা আছে, এই লিডটাকে আমরা কি বলে মেক শিওর করতে হবে এখানে যেন, ও এটা বলিনি, মেক শিওর করতে হবে লিডটা যেন থাকে। লিডটা কেন থাকতে হবে, ইথানল কিন্তু ভোলাটাইল, এই লিডটা যদি না থাকে তাহলে তোমার যে ফুয়েলটা আছে ওইটা এভাপোরেট করে চলে যাবে, তখন তোমার ক্যালকুলেশন ডিফারেন্ট আসবে। আফটার দ্যাট তুমি ফ্লেমটা নিভাই দিবা অ্যান্ড ম্যাস অফ দ্য ল্যাম্প ইজ টেকেন এগেন, মানে তোমার স্টার্টিং এ যদি 50 গ্রাম থেকে থাকে, তুমি পরে দেখলা রিমেইনিং আছে হচ্ছে 35 গ্রাম, তাহলে কতটুকু গ্রাম বার্ন করছে, কত গ্রাম বার্ন করলো, 15 গ্রাম না, বার্ন করছে কতটুকু, স্টার্টিং এ ছিল 50 গ্রাম,
রিমেইনিং এ দেখলা যে 35 গ্রাম আছে, তাহলে বার্ন করছে কতটুকু? 15 গ্রাম। তুমি ফাইন্ড আউট করবা এই 15 গ্রামের জন্য কতটুকু হিট এনার্জি রিলিজ হয়েছে। সো এখানে কিছু মেজারমেন্টস নিতে হবে। মেজারমেন্টস টেকেন গুলা কি কি? আগে বলো এই 7টা পয়েন্ট সবার ক্লিয়ার হয়েছে? why didn't we why about water স্টার করলে কিছু হিট লস হবে? নো নো নো, ওয়াটার স্টার্ট করা হয় আস্তে আস্তে হিট স্টার্ট করবা। তুমি তো আর এটা কি বলে, তুমি তো এটা আর বাইরে বাইরে লাগাই দিবা না, তুমি এটা আজকে স্লোলি স্টার্ট করবা সো দ্যাট ইউনিফর্ম হিটিং হয়। আমি আবার ব্রিফলি বলছি, ফার্স্ট থিং যেটা করবা, আমি এখানে এক্সপেরিমেন্টটা হচ্ছে আমার অ্যান এক্সপেরিমেন্ট টু মেজার এনথালপি অফ কম্বাশন। কোনো কিছুকে বার্ন করে কতটুকু হিট এনার্জি রিলিজ হয় আমি ওইটা ফাইন্ড আউট করতে চাই। মনে করো আজকে আমার কাছে 100 গ্রাম অফ ইথানল দিয়েছে, এখন কেউ আমাকে আস্ক করলো যে আমি এইটা ইথানলটাকে মনে করো 50 গ্রাম ইথানলকে বার্ন করলে কতটুকু এনার্জি আমার রিলিজ হবে, ওই এইটার জন্য এক্সপেরিমেন্টটা করতে দিয়েছে। তো ফার্স্ট আমি যেটা করব, এখানে ইথানলটাকে ফুয়েল হিসাবে নিচ্ছি। সেকেন্ড হচ্ছে আমি যে এইটাকে যে স্পিরিট ল্যাম্পটার মধ্যে রেখেছি, ওই ল্যাম্পটা স্টপার সহ যে সুতাটা আছে, দ্যাটস দ্য উইক সহ অ্যান্ড দ্য ফুয়েল, এই টোটাল ম্যাসটা আমি ক্যালকুলেট করব। ক্যালকুলেট করার পরে আমার যে বিকারটা থাকবে ওটার মধ্যে আমি 250 সিএম কিউব অফ বিকার 250 সিএম কিউব অফ অ্যালুমিনিয়াম ক্যানের মধ্যে অথবা কপার ক্যানের মধ্যে আমি ওয়াটার নিব 250 সিএম কিউব। অ্যান্ড আফটার দ্যাট আমি ওটার মধ্যে থার্মোমিটার অ্যাড করবো অ্যান্ড আই উইল রেকর্ড দ্য ইনিশিয়াল টেম্পারেচার। আফটার দ্যাট আমি যেটা করব সেটা হচ্ছে আমি ল্যাম্পটাকে জ্বালাবো সো দ্যাট আমার ফুয়েলটা বার্ন করা শুরু করে। অ্যান্ড আস্তে আস্তে ওয়াটারটাকে স্টার করব অ্যান্ড ফাইনাল টেম্পারেচার রেকর্ড করব। আফটার দ্য এক্সপেরিমেন্ট ইজ ওভার, আমি ফ্লেমটাকে অফ করে দিব। অফ করে দিয়ে যে রিমেইনিং ম্যাসটা আছে ফাইনাল ম্যাসটা ক্যালকুলেট করব। এইখান থেকে আমরা একটা ফর্মুলা ইউজ করব যেটাকে আমরা বলি কিউ ইকুয়ালস টু এমসি ডেল থেটা। এই ফর্মুলাটা ইউজ করে আমরা হিট এনার্জি রিলিজড ফাইন্ড আউট করতে পারবো। আগেরটার সাথে এটার ডিফারেন্সটা কি? হ্যাঁ, আগেরটার সাথে আমাদের এইটা ডিফারেন্স হচ্ছে আগে আমরা বন্ড ব্রেকিং বন্ড ফরমেশন দিয়ে করছি, আর এখন আমরা পার্টিকুলার ম্যাস বার্ন করে কতটুকু ফাইন্ড আউট করব ওটার জন্য ফর্মুলাটা হচ্ছে কিউ ইকুয়ালস টু এমসি ডেল থেটা। এটার জন্য তোমার কিছু মেজারমেন্টস নিতে হবে। আমরা উপরে যে মেজারমেন্টস এর কথাটা বলেছি, দ্য ফার্স্ট মেজারমেন্ট সেটা হচ্ছে মাস অফ ল্যাম্প অ্যাট স্টার্ট। স্টার্টে ল্যাম্পের ম্যাসটা নিতে হবে যেটা হচ্ছে সবকিছু সহ উইথ এভরিথিং। ধরে নিলাম ওইটা এক্স গ্রাম আসছে, ধরে নিলাম ওইটা এক্স গ্রাম আসছে। সেকেন্ডটা হচ্ছে আমি ধরে নিলাম ম্যাস অফ ল্যাম্প অ্যাট দি এন্ড, এক্স গ্রাম ধরে নিলাম, ম্যাস অফ ল্যাম্প অ্যাট দি এন্ড আমি ধরলাম মনে করো ওয়াই গ্রাম আসছে। এ কতটুকু ইউজ হচ্ছে ওইটা ফাইন্ড আউট করতে পারবো। এরপরে আমাদের যেটা আসে সেটা হচ্ছে ইনিশিয়াল টেম্পারেচার অফ ওয়াটার। আমি ওইটাকে ধরে নিলাম থেটা 1 ডিগ্রি সেলসিয়াস। ফাইনাল টেম্পারেচার অফ ওয়াটার আমার রেকর্ড করতে হবে, ফাইনাল টেম্পারেচার অফ ওয়াটার ওটাকে আমি ধরে নিলাম থেটা 2 ডিগ্রি সেলসিয়াস। তাহলে আমাকে যদি বের করতে চায় আমি ম্যাস অফ ফুয়েল অথবা ইথানল বার্নড কতটুকু বার্ন করা হয়েছে, তাহলে আমি এটা কিভাবে বের করব? এক্স মাইনাস ওয়াই গ্রাম। অ্যান্ড রাইজ ইন টেম্পারেচার যদি আমি ফাইন্ড আউট করতে চাই, রাইজ ইন টেম্পারেচার অফ ওয়াটার আমি এটা ধরলাম থেটা, দ্যাটস থেটা 2 থেটা 1। ভেরি গুড, থেটা 2 মাইনাস থেটা 1 ডিগ্রি সেলসিয়াস। অ্যান্ড স্পেসিফিক হিট ক্যাপাসিটি অফ ওয়াটার আমরা কত জানি? ফিজিক্সে পড়েছো? ওমা, স্পেসিফিক হিট ক্যাপাসিটি পড়ো নাই ফিজিক্সে? জীবনও পড়ো নাই? হোয়াট? কেন তোমরা 7-8 ফিজিক্সের স্পেসিফিক হিট ক্যাপাসিটি পড়ো নাই? আর কিছু বললাম না।
4.2 জুল, এটাই কথা। আমি এর জন্যই তো বললাম এখনো যদি তুষার এই চ্যাপ্টার স্টার্ট না করে থাকে, আমি বলুম তো তুষার আজকে আমরা এটাকে জুল পার গ্রাম পার কেলভিনে মেজার করি, ওকে? তো এখন আসো তুমি ক্যালকুলেশনস এর কথা যদি তোমাকে বলা হয়, ক্যালকুলেশনসটা আমরা কিভাবে এখানে করে থাকি। হিট চেঞ্জের ফর্মুলা হচ্ছে mass into specific heat capacity into rise in temperature. This is Q, this is M, this is C, and this is del theta. তাহলে আমার এখানে ম্যাস কত ছিল বলো তো? ম্যাস কত ছিল? এই যে মারাটা খাইছো। এই হিট চেঞ্জটা কার হচ্ছে? ওয়াটারের। তাহলে ম্যাসটা কার বসবে? এইটা কিন্তু বুঝো, গেইনড বাই ওয়াটার। এই যে এক্স মাইনাস ওয়াই ছিল, এটা অন্য ক্যালকুলেশন ইউজ করবে, যেটাকে আমরা বলি মোলার এনথ্যালপি। এইখানে যে ম্যাসটা, এই যে হিট চেঞ্জটা ক্যালকুলেট করছো, অলওয়েজ রিমেম্বার দিস হিট চেঞ্জ হচ্ছে যেটার মধ্যে হিটটা যাচ্ছে। হিটটা কার মধ্যে যাচ্ছে? হিটটা কার মধ্যে যাচ্ছে? কার মধ্যে ওয়াটারটা হিটটা পাস করতেছো? ওয়াটারের মধ্যে না? সো দ্যাটস 250। এখন বলবো হ্যাঁ আমার তো 250 সিএম কিউব দেওয়া, তাহলে আমরা কি বলছি? 1 সিএম কিউব ইজ ইকুইভ্যালেন্ট টু 1 গ্রাম, তাহলে 250 সিএম কিউব উইল বি ইকুইভ্যালেন্ট টু 250 গ্রাম। সি কত বলে দিয়েছে? 4.12। এন্ড ডেল থেটা মানে কি? ডেল থেটা আমরা চেঞ্জ কত বের করলাম? থেটা, রাইট? এটা কিসে থেটা আসলো না? নাও দিস ইজ ইউর অ্যান্সার ইন জুল, বাট তোমার ম্যাক্সিমাম টাইমে আনসারটা চাবে কিলো জুলে। কিলো জুলে কনভার্ট করার জন্য আমাদের কি করতে হবে? ডিভাইডেড বাই 1000। সো দ্যাটস কিলো জুল। কথাটা বোঝা গেছে? তার মানে হচ্ছে এইটা হচ্ছে দিস অ্যামাউন্ট অফ হিট এনার্জি is released by the combustion of x minus y gram of ইথানল। কথাটা কি সবাই বুঝতে পেরেছো কি হয়েছে এই জায়গায়? হিট চেঞ্জের ব্যাপারটা আরেকবার বলো। ওকে, হিট চেঞ্জের কথাটা এই যে আমরা এখানে হিট চেঞ্জটা ক্যালকুলেট করলাম, এই হিট চেঞ্জটা হচ্ছে ম্যাস ইনটু স্পেসিফিক হিট ক্যাপাসিটি ইনটু রাইজিং টেম্পারেচার। যেটা করলো সেটা হচ্ছে যে তুমি এই যে হিট চেঞ্জটা কার জন্য বের করতেছো, হিটটা কার মধ্যে দিচ্ছ? এই যে এটা বার্ন করে তুমি হিটটা সাপ্লাই করতেছো ওয়াটারের মধ্যে। দ্যাটস ওয়াই এখানে যে হিট চেঞ্জটা ক্যালকুলেট করলাম, এই যে টেম্পারেচার চেঞ্জটা, এটা কার জন্য হচ্ছে? ওয়াটারের টেম্পারেচার চেঞ্জ। এই যে স্পেসিফিক হিট ক্যাপাসিটি, এটা কার? ওয়াটারের স্পেসিফিক হিট ক্যাপাসিটি। সো আমরা এখান থেকে যে হিট চেঞ্জটা ক্যালকুলেট করছি, এটা দিস ইজ ফর ওয়াটার। তো এই যে এনার্জিটা আসলো, তার মানে হচ্ছে আমি এতটুকু অ্যামাউন্ট অফ এনার্জি কি হয়েছে? রিলিজ হয়েছে by the combustion of x minus y gram of ethanol। তুমি যখন x minus y gram of ethanol বার্ন করেছো, তুমি এতটুকু অ্যামাউন্ট অফ কি পাইছো? এনার্জি পাইছো। এরপরে তোমাকে একটা কাজ করতে বলবে, যেটা হচ্ছে মোলার এনথালপি। তখন তোমার এই ম্যাথসটা কাজে দিবে। আগে একটু পর্যন্ত কপি করে নাও। আর সবাই বলো এতটুকু পর্যন্ত ক্লিয়ার হয়েছে? যদি ক্লিয়ার না হয় আমি পরের পার্টে যাব না। ভালো করে বুঝে নাও। ওয়েট ওয়েট, সবার ক্লিয়ার হয়েছে? ইচ এন্ড এভরি ওয়ান?
সবার ক্লিয়ার হয়েছে? কারো যদি কোয়েশ্চেন করতে মানে লজ্জা লাগে ইনবক্স করো আমাকে, তারপরও কোয়েশ্চেন করো কারো যদি কোনো কনফিউশন থাকে। সবার ক্লিয়ার? এনি কনফিউশন? এখনো বের করি না, আমরা জাস্ট হিট চেঞ্জটা বের করছি। সবার লেখাটা শেষ করো। আচ্ছা, এখন পরের ম্যাথসটা করার জন্য, পরের পার্টটা আমরা এনথালপি অফ কম্বাশনটা মোলার এনথালপি ফাইন্ড আউট করার জন্য আমি এই জায়গার মধ্যে তোমাদের সুবিধার জন্য কিছু ভ্যালুজ ইনপুট করলাম। ওকে, কিছু ভ্যালুজ ইনপুট করে দিই আমি এই জায়গায়। একটু আমাকে সবাই হাতে ক্যালকুলেটরটা রাখো। আমি বললাম যে এখানে আচ্ছা আমি এখানে লিখে দিই, ভলিউম অফ ওয়াটার আমি তোমাকে বললাম সিএম কিউব, বললাম এটা হচ্ছে 250, mass of lamp or burner যেটাই বলো at start বললাম 137.36 গ্রাম, mass of lamp at end আমি তোমাকে বলে দিলাম হচ্ছে 136.58 গ্রাম, initial temperature of water theta 1 degree, theta 1 হচ্ছে কত বললাম মনে করো 21.5 degree Celsius, and final temperature of water আমি তোমাকে বলে দিলাম theta 2, that's 62.8 degree Celsius। তাহলে আমি যদি এখন এইখানে ভ্যালুগুলো ইনপুট করি আমার কিউ এর ভ্যালুটা কত আসে একটু দেখো, 250 into 4.12 into 62.8 minus 21.5 divided by 1000 কত আসে একটু বলো তো? কত আসে বলো আমাকে একটু? 42.539 কিলো জুল। একটু ব্যাপারটা বুঝছো? আমি জাস্ট তোমাকে এখানে কিছু ভ্যালুজ দিয়ে দিয়েছি, ওই ভ্যালুজগুলো আমি এখানে ইনপুট করলাম। সেকেন্ড তোমাকে যে কাজটা করতে হবে, ঠিক আছে, সেটা হচ্ছে আমি এখানে ইথানল বার্ন করছি না, আমি এখানে কি বার্ন করছি? ইথানল বার্ন। তাহলে আমি যদি লিখি mass of ethanol burned, স্টার্টিং এ কত ছিল? কত লিখলাম? 137.36, রাইট? এন্ডে কত বললাম? 136.58, মাইনাস করলে কত আসে বলো তো? মাইনাস করলে কত আসে? 0.78 গ্রাম। কত আসছে? 0.78 গ্রাম, রাইট? এখন তুমি মোলার মাস অফ ইথানল ক্যালকুলেট করো। ইথানলের ফর্মুলা জানো? C2H5OH, দ্যাটস 2 into 12 প্লাস হাইড্রোজেন 6টা আছে টোটাল, 6 into 1 plus 16 কত আসে? 46। এখন আমি এই দুইটাই জানি, তাহলে কি আমি নাম্বার অফ মোলস অফ ইথানল বার্ন বের করতে পারবো? কত আসে? 0.78 ডিভাইডেড বাই 46 কত আসে ভ্যালুটা?
1696 মোলস। আচ্ছা, এখন তোমাকে যে জিনিসটা ক্যালকুলেট করতে বলবে সেটা হচ্ছে আমরা বলি মোলার এনথালপি চেঞ্জ অফ কম্বাশন অফ ইথানল। এটাই হচ্ছে তোমার এনথালপি চেঞ্জ অফ কম্বাশন বের করা, যেটাকে আমরা ডেল্টা এইচ দিয়ে ডিনোট করব। এটার ফর্মুলা হচ্ছে হিট এনার্জি চেঞ্জ, যেটা তুমি কিউ ক্যালকুলেট করে আসছো, অথবা হিট এনার্জি চেঞ্জ লিখতে হবে এমন কোনো কথা নাই। নাম্বার অফ মোলস অফ ইথানল বার্নড, আমি কি এটা ক্যালকুলেট করে এসেছি না? নাম্বার অফ মোলস অফ ইথানল বার্নড ক্যালকুলেট করে এসেছি নাকি করি নাই? NC2H5OH। তাহলে এইখানে ভ্যালুটা কত বার্ন করছি আমরা একটু বলবো, 42.539, রাইট? ডিভাইডেড বাই 0.01696, কত আসে? কত? 2508। এটা কি কিলো জুলে ছিল না? আর এটা মোল না? তাহলে দেখো কিলো জুল পার মোলটা কোত্থেকে আসে। এখনো শেষ হয় নাই। দিস ইজ আ কম্বাশন রিয়াকশন, রাইট? এই কম্বাশন রিয়াকশন বার্ন করলে কি এনার্জি রিলিজ করে না? তাহলে সামনে মাইনাস দিতে হবে। কথা বোঝা গেছে? কথাটা বোঝা গেছে? এই যে 46টা বের করছো না, আরেকটা জিনিস মনে রাখো, আমরা তো এমআর এর ফর্মুলা মানে ইউনিট লিখি না, এটা ইউনিট হচ্ছে গ্রাম পার মোল। তাহলে এই যে তুমি এখন বের করলা, এটা হচ্ছে এই যে জিনিসটা বের করছো, এইটার মিনিংটা হচ্ছে দ্য অ্যামাউন্ট অফ হিট এনার্জি রিলিজড, কি প্যারা দেখ, অনেক ইজি ম্যাথ, বিকজ দিস ইজ এই অ্যান্সারের জন্য। আমি আবার এটা ইজিলি আমি স্টেপ বাই স্টেপ আবার বুঝাই দিচ্ছি। দ্য অ্যামাউন্ট অফ হিট এনার্জি রিলিজড ইন দি কমপ্লিট combustion of 1 mole of ethanol, এটাই বের করার জন্য। এক্সোথার্মিক রিয়াকশন দেখে নেগেটিভ, মাইনাস সাইন না দিলে পুরো জিরো। এখন দেখো তোমাকে আমি এত বড় করে ডিটেলসে ম্যাথসটা লিখাইছি না, তোমাদেরকে খালি কি করতে বলবে, কিউ ইকুয়ালস টু এমসি ডেল থেটা দিয়ে দিবে, ডেটা দেওয়া থাকবে, এই ভ্যালুটা বের করবা, নাম্বার অফ মোলস বের করবা, বের করে মোলার এনথালপি বের করবা। 3 মার্ক 2 মার্ক 2 মার্ক, শেষ। তোমাকে সব ডেটা দেওয়া থাকবে। এনথালপি হচ্ছে হিট চেঞ্জ, মাইনাসটা কেন হলো? বিকজ এইটা এক্সোথার্মিক রিয়াকশন। আমি কোয়েশ্চেন দেখাচ্ছি। এনথালপিটা হচ্ছে হিট কন্টেন্ট অফ এ সিস্টেম। তাহলে আমরা যে এই যে এনথালপি চেঞ্জ অফটা ক্যালকুলেট করলাম, এইটা আমরা ক্যালকুলেট করলাম যে 1 মল অফ ইথানলকে বার্ন করলে কতটুকু আসবে। দিস ইজ ইয়োর অ্যান্সার। কথাটা কি বোঝা গেছে? কারো কি এই ম্যাথসটা বুঝতে ডিফিকাল্ট হয়েছে? আমি বলি, দিস ইজ দ্য ফার্স্ট পার্ট অফ ইউর অ্যান্সার। এটা এ, যেটা তোমাকে ক্যালকুলেট করতে বলবে, সব দেওয়া থাকবে। দিস ইজ বি, ম্যাথস দেওয়া ম্যাথসটা তোমাকে বের করে নিতে বলবে, অথবা বলে দেওয়া থাকবে। অ্যান্ড দিস ইজ ইউর পার্ট সি, মোলার এনথালপি। ডু নট ফরগেট দিস। এই তিনটা তোমাকে টোটাল 7 মার্ক এনে দিবে। 7 মার্কস, 6 to 7 মার্কস। এন্ড এটার মধ্যেও কিছু কোয়েশ্চেন আছে। নেগেটিভ সাইনটা কিসের জন্য? ও, এটা অনেকে জিজ্ঞেস করেছিল। দি নেগেটিভ সাইন, আগে মনে করতাম ম্যাথস, এখন দেখি এটা কোনো হার্ড না ভাই। আমি এটা এত বড় করে লিখছি দেখে তোমার হার্ড লাগতেছে। তোমাকে এখান থেকে জাস্ট আমি ডেটাগুলো বলে দিই আবার। মনে করো ভলিউম অফ ওয়াটার বলে দিলাম, ভলিউম অফ ওয়াটার বলে দিলাম 100। আমি ম্যাথসটাকে আবার সামারি করতেছি। ভলিউম অফ ওয়াটার বলে দিলাম মনে করো 100, সরি 250।
mass M1 is 137.36, M2 is 136.58, theta 1 হচ্ছে 21.5 and theta 2 হচ্ছে 62.8 ডিগ্রি সেলসিয়াস। তাহলে তোমাকে বলছে ফার্স্টে কিউ ক্যালকুলেট করতে, তোমাকে ফার্স্টে কি বলবে, কিউ ক্যালকুলেট করতে। কি হচ্ছে এমসি ডেল থেটা, এম কত 250, এটা 4.12, ডেল থেটা হচ্ছে 62.8 মাইনাস 31.5, শেষ। নাম্বার বিতে বলবে নাম্বার অফ মোলস অফ ইথানল বার্ন করতে, নাম্বার অফ মোলস অফ ইথানল যেটা বার্ন করছো ওইটা ফাইন্ড আউট করতে। বার্ন কতটুকু করছো 137.36 মাইনাস 136.58 ডিভাইডেড বাই মোলার মাস, শেষ। নাম্বার সি বলছে মোলার এনথালপি ক্যালকুলেট করতে, এই যে এর আনসার ডিভাইডেড বাই বির আনসার, শেষ। এই যে ম্যাথস, কি ডিফিকাল্ট? ম্যাথসটা কি ডিফিকাল্ট লাগছে? এই হচ্ছে তোমার ম্যাথ, এত বড় পুরা যে কাহিনী করলাম, এই কাহিনী এই 3 লাইনে শেষ। কথাটা কি বোঝা গেছে নাকি এখনো কারো কনফিউশন আছে? The negative sign shows that, এটাও লিখে দিচ্ছি, that heat is released and the combustion reaction is exothermic. কারো কি কোনো কনফিউশন আছে এটা নিয়ে? সো দ্যাট এটার মধ্যে অক্সিজেনটা ঢুকতে পারে, বাতাসটা যেন ঢুকতে পারে, এন্ড প্রেসার ভিতরে যেন প্রেসার, যেন এখানে আরেকটা জিনিস আছে, যেন প্রেসার বিল্ট আপ না হয়, প্রেসার বিল্ট আপ হলে এটা বার্স্ট করবে। সবার ক্লিয়ার? সবাই বলো ক্লিয়ার করতে পারছো নাকি পারো না, এই জিনিসটা কি কারো কোনো কনফিউশন আছে? আমি ফার্স্টের থেকে এটা দেখে অনেক বড় একটা ইয়া লাগে, এক্সপেরিমেন্ট লাগে, বাট এটা হচ্ছে জাস্ট লিখার সময় ডেটা, তোমাদেরকে এত কিছু করতে বলবে না, জাস্ট ডেটাগুলো দেওয়া থাকবে। কারো কি কোনো কনফিউশন আছে? জাস্ট তোমাদের এই 3টা জিনিস, এই যে দিস 3, এইটা হচ্ছে তোমাদের ম্যাথসটা। ডেটা লিখছো তো এর জন্য বড় লাগতেছে, আসলে এত বড় না। ক্লিয়ার হয়েছে এটা? তোমাদের একটা জিনিস যেটা তোমাদের সিনিয়ররাও অনেকবার ভুল করে আসছে, সেটা হচ্ছে এই মাইনাস সাইন দেওয়া। মাইনাস সাইন দিতে ভুলো না প্লিজ, বাকি সব জিনিস ইজি। কোনো কনফিউশন আছে এটা নিয়ে? শিওর সবার ক্লিয়ার এটা? এটা এখানেই দিবা, এই জায়গায় দিবা, এই জায়গায়। নেগেটিভ ভ্যালু দিয়ে তুমি, নেগেটিভ দিয়ে নেগেটিভ সাইন দিয়ে নেগেটিভ ভ্যালু বুঝাচ্ছ না, তুমি নেগেটিভ দিয়ে বুঝাচ্ছ দিস ইজ অ্যান এক্সোথেরমিক রিঅ্যাকশন। This negative does not represent that this is a smaller value. This negative represents that this is an exothermic reaction. আরে কম্বাশন রিঅ্যাকশন, তোমার যদি আমি এখন পুরাই, তোমার গা থেকে কি হবে, আগুন বাইর হবে, এর হিট এনার্জি রিলিজ হবে, এটাই। এই যে আমরা যে ইকুয়েশনটা লিখি না এভাবে 2CO2 প্লাস 3H2O, আমরা এখানে ডেল এইচ নেগেটিভ লিখতাম না, মনে আছে? তাহলে এখানে আমাদের ভ্যালুটা কত আসছে 580 কিলোজুল পার মোল। এটা বেসিক্যালি 100 গ্রামের জন্য করা হয়, বাট আমি 250 সিএম কিউবের জন্য করাইছি। কথাটা বোঝা গেছে? ক্লিয়ার হয়েছে সবার? এনথালপি চেঞ্জ অফ কম্বাশন জিনিসটা কি? কারো নেক্সট মান্থ সেপ্টেম্বরে 2টা ফ্ল্যাশব্যাক ক্লাস হবে, একটা হচ্ছে সেকেন্ড উইকে, একটা ফোর্থ উইকে। আর তোমাদের চ্যাপ্টার ওয়াইজ এক্সাম শুরু বলছিলাম তো,
সেপ্টেম্বর থেকে শুরু, রুটিন দিয়ে দিব। সবার ক্লিয়ার একটু? কে কারো কোনো কনফিউশন আছে এই পার্ট নিয়ে? আজকের ক্লাসটা চ্যাপ্টার ওয়াইজ বলে দিব আমি। সবার ক্লিয়ার হয়েছে একটু? এনি কনফিউশন? এখনো কিন্তু এটা শেষ হয় নাই, এখনো এই পার্টটা শেষ হয় নাই। তোমাকে এখান থেকে কিছু কোয়েশ্চেন্স করবে যে তোমার এই যে ভ্যালুটা আসছে না -25808, আসছে না এই ভ্যালুটা? তোমাকে বলবে এই যে -2508 ভ্যালুটা আছে এটা অ্যাকচুয়ালি আসার কথা ছিল মনে করো -2700। তাহলে তখন বলবে ডিফারেন্সটা কেন, ওয়াই দ্য ডিফারেন্স। সবচেয়ে কমন আনসার হচ্ছে হিট লস টু দিস আর্নিংস, বাট দিস ইজ নট দ্য অনলি ওয়ান, এখানে আরো পার্ট আছে যে তোমার কপার ক্যানের মধ্যে কিছু হিট অ্যাবজর্ব হয়ে যায়, সাম ওয়াটার মে হ্যাভ এভাপোরেটেড, লেন্থ অফ দ্য উইক অনেক শর্ট ছিল, পুরাটা বার্ন হয় নাই, কমপ্লিট কম্বাশন লিখছি, এই জায়গায় ইনকমপ্লিট কম্বাশন হতো। দ্যাটস পার্ট অফ নেক্সট ক্লাস, আমি এটা নেক্সট ক্লাসে করাবো, আজকে আর তোমাদেরকে প্যারা দিব না। এটুক পর্যন্ত সবার ক্লিয়ার হয়েছে? কারো কোনো কনফিউশন আছে? বারবার জিজ্ঞেস করছে এনি কনফিউশন উইথ দিস পার্ট? কারো কোনো কনফিউশন আছে নাকি বারবার জিজ্ঞেস করতেছি বিফোর আই এন্ড দ্য ক্লাস? ওকে, আই উইল সি। এটা সবাই আজকে রিভিশন করে ফেলো, নালে কিন্তু মানে হেভি প্যারা খাবা, বলে দিচ্ছি হেভি প্যারা খাবা। আই উইল সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস। খোদা হাফেজ।